মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখের সংসার। আশা করি প্রত্যেকে ভালো আছো। আমিও বেশ আছি। আজকে সকাল সকাল স্নান পুজো তাড়াতাড়ি সেরে নিয়েছি। আজকে সানডে, কিন্তু আজকে রুটিনটা একটু অন্যরকম। আজকে স্নান পুজো সেরেই আমি যাব বগুলা। এবিটি এর একটা কম্পিটিশান আছে। সেরেই রেডি হয়ে নিলাম। রেডি হয়ে গেদে লোকাল ধরে আমাকে বগুলা যেতে হবে, অনেকটাই দূর। তাই জন্য রেডি হয়ে চলে গেলাম স্টেশনে গিয়ে সবার সাথে দেখা হলো। গান, নাচ, আবৃত্তি অনেক তিনটেরই কম্পিটিশান ছিল। তো ট্রেনও চলে আসলো। আমরা ট্রেনে উঠে পৌঁছে গেলাম বগুলা স্টেশনে। তো ওখানে সাব ডিভিশনের জাজমেন্টে আমরা সকলে এসেছি বগুলাতে। এখানে আজকে গান, নাচ, আবৃত্তি যে প্রতিযোগিতা হবে তার জাজমেন্ট করতে আমরা চাকদা থেকে একদল মানুষ এক ঝাঁক, একদম এক ঝাঁক। তারপর সবাই মিলে দাঁড়িয়ে একটা সেলফি হয়ে গেল। তারপর আমাদের সাথেই গেছেন এক দিদি, ওনার বাপের বাড়ি হচ্ছে বগুলাতে কাছেই। তো আমরা অনেকটা আগেই পৌঁছে গেছিলাম, হাতে অনেকটা সময় ছিল। তাই জন্য ওই দিদি বারবার বলছিলেন ওনার বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসতে। তাই জন্য সবাই মিলে গেলাম ওনার বাপের বাড়িতে। যতই বলি কম বলা হবে। এত ভালো ব্যবহার, এত সুন্দর বাড়ি ঘর দুয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো, ভীষণ ভালো লেগেছে। আর আপ্যায়ন তো কিছু বলারই নেই। ওখানে রেস্ট নিয়ে কিছুক্ষণ আবার খাওয়া দাওয়া হলো ওখানেও। তারপরে একটা খুব সুন্দর একটা বাড়িতে শিব মন্দির আছে, এটাও দর্শন করলাম। তো বাড়ির লোকজনের কথা আর কি বলবো, এই যে ভাইয়ের বউ সেই দিদির এত মিষ্টি ব্যবহার, ভীষণ ভালো। যেই কাজে আসলাম সেই কাজের দিকে বসে পড়লাম জাজমেন্ট করতে। যাই হোক, খুব ভালো লাগলো। সবার গান বাজনাও ভালো হলো। সবার যদি ভিডিওটা দিতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য কিছু কিছু দিয়ে দিলাম। তারপর আমাদের কম্পিটিশান শেষ হয়ে যাওয়ার পর আমাদের যা কাজ ছিল ওখানে সব মিটিয়ে দিয়ে শুনলাম যে আমাদের আজকে আরেক বাড়িতে নিমন্ত্রণ আছে, এক দাদার বাড়িতে। উনিও স্কুল টিচার, ওনার বাড়িতে। তো আমরা কাউকেই চিনি না, তো ওই দাদার বাড়িতে গেলাম আমরা। তো বৌদিও স্কুল টিচার, দুজনেই স্কুল টিচার ওনারা। তো যাই হোক, এতগুলো লোককে আমাদের নিজে হাতে রান্নাবান্না করে খাওয়ালেন, কি আন্তরিকতার সাথে খাওয়ালেন, সত্যি দেখে অবাক লাগে। তো ডাল, আলু ভাজা, পটল চিংড়ি, তারপরে চিকেন, খুব ভালোও হয়েছিল রান্নাগুলো। তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে এত আন্তরিকতা। তারপরে খাওয়া দাওয়া করে আমরা তো ওখানে সবাই আবার বসে পড়ে রেস্ট নিলাম। তারপরে যেটা আসল একটা সুন্দর জিনিস দেখলাম সেটা হচ্ছে আমরা ছাদে গেলাম, গিয়ে দেখলাম ড্রাগন গাছ, ড্রাগন ফলের গাছ সারা ছাদ জুড়ে, অনেকটা বড় ছাদটা। তো মানে ওটা তাকিয়ে থাকবার মতো, এত সুন্দর আর কি। সারা ছাদের মধ্যে ড্রাগন ফলগুলো হয়ে রয়েছে, কি অসাধারণ লাগছে দেখতে। আর উনি যে এত যত্ন করেন গাছগুলো দেখলেই বোঝা যায়। শুধু এক সাইডে শুধু ড্রাগন ফলের গাছ, আর আরেক সাইডে নানান রকম গাছ লাগানো, সবেদা গাছ থেকে আরম্ভ করা আম গাছ, লেবু গাছ, মানে কোনো গাছ বাকি নেই। তো ওনার বাড়িতে অনেক জায়গা, তা সত্ত্বেও উনি ছাদে এরকম বাগান করেছেন। তো আমরা সবাই মিলে ওখানে দাঁড়িয়ে অনেক ছবি তুললাম। তারপর বৌদি আবার নিজে হাতে কেটে আমাদের ড্রাগন ফল খাওয়ালেন। কি মিষ্টি ফলগুলো আমরা সবাই মিলে খেলাম, আনন্দ করলাম, সারাদিন হই হই করে কাটলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও।